সরকারের ইচ্ছা এবং দলীয় নেতাকর্মী যারা তারা বলছে ভাস্কর্য স্থাপন হবেই, সেই ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকতে পারে? আমাদের ভূমিকা বলতে তো আমরা বারবার বলতেছি, এবং কালকেও আমার বাংলাদেশ প্রতিদিনে আমার কিন্তু পরিষ্কার একটা লেখা আসছে। এখানে আমাদের কথা হলো যে বাংলাদেশে শতকরা প্রায় 92 জন মুসলমান শতকরা বসবাস করে। এই দেশের ভিতরে আমরা তো ইসলাম, কোরআন এবং হাদিসের নীতি আদর্শতা লালন করি, বা এই নীতি আদর্শ অনুযায়ী আমরা চলি। কোরআন এবং হাদিস অনুযায়ী কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা তো আমরা ওলামায়ে কেরাম স্বাভাবিক ভাবেই এটা আমরা বলবো। এখানে ভাস্কর্য এবং এই যে মূর্তির যে ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে, আসলে এটা কিন্তু ব্যাকরণ সহ আপনার সর্বত্রই কিন্তু ওটা একই অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে। যাই হোক, মোটামুটি কথা হলো যে আমরা সরকারকে বলছি যে যত বক্তারা আমাদের বক্তব্য রাখছিল, শেখ মুজিবুর রহমানকে কেউ অপমানজনক কথা বা তার অসম্মান করে কোনো বক্তব্য আমার নজরে আসে নাই। কারণ সে বাংলাদেশের যে তার স্বাধীনতার ভূমিকা, এটা তো সবাই এটা স্বীকৃতি এবং এটা অবসরণীয় থাকবে। কিন্তু সেখানে তার ব্যাপারে যে একটা ভাস্কর্যের নামে যে এটা তৈরি করা হচ্ছে, আমরা বলবো এটা শরিয়াত ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে এটা বৈধ না। এটার মাধ্যমে তার রুহের উপরে সব পুষবে না। আমরা তো চাই যে তার নামে এরকম কিছু স্মৃতিচারণ করা হোক যার মাধ্যমে তার রুহের উপরে সব পুষবে। সেই জন্য আমরা প্রস্তাব রাখছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 99 যে নাম আছে, তার এরকম কিছু আছে যার মাধ্যমে তার রুহের উপরে সবটা পৌঁছতে থাকুক। এইটা ছিল আমাদের মূলত দাবি। আর এখানে সরকার দর বলতে প্রথম যারা নাম ছিল মুক্তিযুদ্ধের নামে, সরকার তো আমাদেরকে অনুমোদন দিছিল আমাদের প্রোগ্রামের জন্য, সরকার তো আমাদেরকে নিষেধ করে নাই। তাই সরকারের থেকে আমরা অনুমোদন নিয়েই তো আমরা প্রোগ্রাম করছিলাম। তো এখানে যারা দাবিটা তুলছে, আমি বলবো যে তাদের যে বক্তব্য কতগুলো যেটা নাকি আমার মুখে উল্লেখ করতে আমার কাছে ভালো লাগে না, যে ঘাড় মটকায় দেওয়া, পা ভেঙে ফেলা, বিভিন্ন ধরনের হুমকি ধুমকি। আমরা একই দেশে বসবাস করি, আমরা এই বাংলাদেশের নাগরিক, কারণ সে যে ভোটের অধিকার, আমারও সেই ভোটের অধিকার আছে। এখানে কথা বলার স্বাধীনতা সংবিধান আমাদেরকে এরা বৈধতা দিয়েছে, এটা তো অবৈধ না। সে কথা বলার স্বাধীনতা তো রয়েছে। আমরা একটা ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে কথা বলছি, সেখানে তাদের যে এই ধরনের বক্তব্যটা এটা আপত্তিজনক। আমি বলবো যে এই ধরনের বক্তব্যগুলো তারা যে রাখছে, তারাই আমাদের কথাগুলো আরো ভালোভাবে চিন্তা করুক, এবং তারা তো আমাদের ভাই, তাদের সাথে আমরা ঝগড়া বা মারামারি বা ধাক্কাধাক্কি বা মুখোমুখি এই ধরনের আচরণ তো প্রশ্নই আসে না। এখানে একটা বিষয় চিন্তা আমাদের নাই। ছাত্রলীগ, যুবলীগ তারা হুঙ্কার দিচ্ছে যারা আপনারা আর কি ভাস্কর্য স্থাপনায় বিরোধিতা করবেন, হ্যাঁ, তাদের সবাইকে চরম ভাবে প্রতিহত করা হবে। সেই বিষয়ে আপনার জবাবটা কি থাকবে? সেটা তো আমি পরিষ্কার বলছি যে আমরা তো নিয়ম অনুযায়ী আমরা প্রতিবাদ করছি। সরকারের সাথে তো আমরা যুদ্ধ করবো না। কারণ যুদ্ধ করবো কেন? এটা যুদ্ধের কি ক্ষেত্র নাকি? এটা আমরা নিয়ম অনুযায়ী আমাদের কথাগুলো আমরা বলবো জোরালো পাবো। এবং আমরা সরকারকে বলছি, বাংলাদেশ প্রতিদিনের কথাটা আসছে যে বাংলাদেশের 99% মুসলমানের দেশ। সরকারকে বলছি আমরা যে বাংলাদেশের মুসলমানদের মনের অবস্থানটা কি, তাদের চিন্তাটা কি, এবং তাদের অবস্থা এটা আপনি বোঝেন এবং সেভাবে আপনি সিদ্ধান্ত নেন। এইটাই কিন্তু আমাদের সরকারের প্রতি আমাদের আহ্বান ছিল। আর সাথে সাথে আমরা বলবো যে আমরা সিংহভাগ মুসলমান আলেম ওলামা সহ যারা নাকি কলেমা মুসলমান সর্বত্রই কিন্তু ইসলামের দৃষ্টিতে এটাকে কেউই এরা বৈধতা বলবে না। সেই হিসেবেই আমরা সরকারকে বলছি। আর মনে ভাব বোঝার জন্য বাংলাদেশের জনগণের, আর বিশেষ করে শতকরা বাংলাদেশের মুসলমানের মনোভাবটা সে ভালোভাবে উপলব্ধি করবে, বুঝবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে, এটাই আমরা সরকারকে মূলত বলার চেষ্টা করছি। আওয়ামী লীগের এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী যারা আছেন আর কি, তারা বলছে বিএনপির গুলশান অফিসে জিয়ার ভাস্কর্য আছে, হ্যাঁ, তো তার ভাস্কর্যের দিকে নজর না দিয়ে আপনারা শুধুমাত্র শেখ মুজিবুর রহমান তার ভাস্কর্যের বিরোধিতা করছেন। সেই বিষয়ে আপনার কি উত্তর থাকে? এটা জিয়াউর রহমান বলতে কি আমার
আপনার যদি কোনো এই ধরনের ভাস্কর্য মূর্তি থাকে, ইসলাম যেটাকে বৈধতা এবং অবৈধ বলে আমরা সেটাই বলছি। এখানে জিয়াউর রহমান বলতেই বুঝি না, আর অন্য কাউকে বুঝি না আমরা। আর বিশেষ করে কতগুলা স্পর্শকাতর জায়গা আছে, যেই জায়গায় এখন ভাস্কর্যটা নির্মাণ করতে সরকার চাইতেছে, তার দুই পাশে কিন্তু দুইটা মসজিদ আছে। সেখানে কিন্তু এমন একটা স্পর্শকাতর জায়গা, মুসল্লিরা নামাজে যাবে আর সেখানে ওই ভাস্কর্য নামে মূর্তি তারা দেখবে, আর সেখানে সেই অবস্থায় পবিত্র কাজে যাওয়াটা, কারণ মাত্র হয়তো বা 30-35 বা 40-50-60 ফিটের ভিতরেই কিন্তু মসজিদের ওখানে কোনো পাশেই মসজিদ আছে। মুক্তিযুদ্ধ মঞ্চ বলছেন, হ্যাঁ, আপনাদেরকে জামাত শিবির ইন্ধন দিচ্ছে, কারণ হিসেবে জানিয়েছে জামাত এই ইস্যুতে সরাসরি আপনাদের পক্ষ নিয়েছে। সেই বিষয়টাকে আপনি এই ব্যাপারগুলো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা তো একটা নিবন্ধিত দল। জামাত শিবির হলো তারা ভিন্ন একটা নিবন্ধিত দল, বা নিবন্ধন পায় নাই জামাতের নামে, সেটা হলে একটা ব্যতিক্রম ব্যাপার। কথা বলতে তো আর কাউকে মুখটা চাইতে রাখা যায় না, এটা যার মনে চায় তো সে কথা বলেন, মুখে তো আর কোনো সেলাই করা নাই। এখন মন বলছে তারা বলছে, এটা সম্পূর্ণ একটা অমূলক কথা, এটা বাস্তবতা নাই, এটা একটা অবাস্তব কথা। চরমনায়ের মরহুম পীর সাহেবকে তারা মুক্তিযুদ্ধ বিরোধী আলেম বলে আখ্যা দিচ্ছেন, সেই বিষয়ে আপনার কি জবাব থাকবে? এটা আমরা বলবো যে মুক্তিযোদ্ধা কিছুদিন আগেও আমাদের এই অঞ্চলের এই বিষয়ের উপরে কিন্তু তারা বক্তব্য রাখছে, সেগুলো মনে হয় ফেসবুকের মাধ্যমে এটা ভালো হয়েছে, যে তখন আমাদের এখানের ভূমিকাটা তারা পরিষ্কার স্পষ্ট তুলে ধরছে। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আসার পরে এখানে তারা এসে খানা পিনা খাইছে, এখানে তারা থাকছে, দাদাজান রহমতুল্লাহ তাদেরকে আশ্রয় দিচ্ছে, এবং তাদের সাথে যে ব্যবহার গুলো, আচরণ গুলো সব পরিষ্কার তার বক্তব্যের ভিতরে ফুটে উঠছে। আর বিভিন্ন আব্বাজান রহমতুল্লাহ আলাই বাইতুল মোকাররমের উত্তর গেটে তিনি জীবিত থাকা অবস্থায় একটা বক্তব্য রাখছিলেন যে আমরা তখন স্বাধীনতার বিরোধী কোন অবস্থানে ছিলাম, এরকম কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে যে কোনো বিচারের ব্যাপার আব্বাজানটা আর একটু কঠিন বলছিলেন, তাই ফাঁসির কাজটা ঝোলকেও রাজি আছি যদি এরকম কেউ প্রমাণ করতে পারে। এটা একটা উদ্দেশ্য প্রণোদিত, এবং আমি বলবো এটা একটা হিংসার বহির্ভূত। আর সাথে সাথে যারা এই কথাগুলো বলে তাদের গোড়ায় তালাশ করলে ওই মুক্তিযোদ্ধা যে বক্তব্যটা রাখছিল, যখন এই প্রশ্নটা করা হয়েছিল যে এরকম মনোকৃষক সহ তাদেরকে তো স্বাধীনতা রাজাকার বলে আখ্যা দিতে চায়, তখন সে এক কথায় বলতে যে বলছিল যে তালাশ করলে দেখবে গোড়ায় ওরাই হইল মূলত রেজাকার। ওরা চরমনাই সম্পর্কে কি জানে? আমরা চরমনাই মুক্তিযোদ্ধা করছি, আমি আর্মি ডিফেন্স লোক ছিলাম, আমরা সেখানে কি অবস্থান পাইছি এটা তারা কি আমাদের বোঝাবে নাকি? এই ধরনের কথা কিন্তু সে পরিষ্কার তার বক্তব্য বলছে, সেটা আপনার কানে বা আপনার নজর পড়ছে কিনা আমি জানি না, ফেসবুক তল্লা সেটা পাওয়া যেতে পারে অথবা মুক্তিযোদ্ধাদের একটা বক্তব্য। হাফেজ মাওলানা জিয়াউল হাসান উনি বলছেন বঙ্গবন্ধুর মূর্তি যায় আছে, তিনিও তো আলেম, হ্যাঁ, সেই বিষয়ে আপনার মতামতটা কি? সে ব্যাপারে আমরা বলছি যেখানে আলেম তো নাম দেওয়া আর কোরআন এবং হাদিস তো এক জিনিস না। কোরআন এবং হাদিস যেটাকে বৈধ বলে সেইটা বৈধ, আর যেটাকে অবৈধ বলে অবৈধ। এখানে বাংলাদেশের সিংহভাগ সম্পূর্ণ হক্কানি ওলামায়ে কেরামরা এ ব্যাপারের উপরে একমত। আপনি আরো হক্কানি ওলামায়ে কেরাম উল্লেখযোগ্য যারা নাকি রয়েছে তাদের সাথে পরামর্শ করবেন। আর কিছু উদ্দেশ্য পরিচিত, সেদিকে আমাদের কাজী আতাউর রহমান সে এক টকশোতে কিন্তু এই কথাটা বলছিল যে সর্বযুগে সর্বকালই কিছু এরকম আলেম নামদারি সহ তারা থাকে যে তারা ওই ক্ষমতাসীন লোকদের সাথে সম্পর্ক রেখে যে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এটা তো কোনো হিসাবের মধ্যে না, আর এটা কোনো দলিলও না। সে কেন বলছে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এখানে তার ব্যক্তিগত স্বার্থ আছে কিনা তা জানি না, এটা তার কাছ সাথে ভাবে প্রশ্ন করতে পারে। কোরআন হাদিসের দৃষ্টিতে কিন্তু এটা সম্পূর্ণ আমরা এটা বৈধতা দেখা যায় না, দেওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আপনারা ফোনে অথবা সরাসরি কথা বলার মতো কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা? এখনো এই ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত হয় নাই, কারণ প্রধানমন্ত্রী তো সে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে, তার দায়িত্ব কর্তব্য কোথায় কি ঘটছে, কি সুবিধা অসুবিধা ভালো মন্দ, সে যদি প্রয়োজন মনে করে যে আলোচনা
আমি মনে করবো যে প্রধানমন্ত্রী এই উদ্যোগ নেওয়া দরকার উচিত। সরকার দলীয় নেতাকর্মীরা দাবি করছেন আর কি যে এটা কোনো ধর্মীয় ইস্যু না, এটা একটা রাজনৈতিক চাল। এই বিষয়ে আপনি কি বলতেন? এটা তারা বলতেছে, এটা তাদের হয়তো বা কোন দিক থেকে বলছে, এটা হইলো ওই বিভিন্ন সময় যখন নাকি কথা বলা হয় কোরআন হাদিসের দৃষ্টিতে, তখনই তারা এই ধরনের একটা কথা বললে বেশ একটা ঘোলা করা হয়তো বা কিছু তাদের থাকতে পারে। এটা আমাদের এই ধরনের কোনো আমাদের আলোচনার ভিতরে বা কার্যক্রমের ভিতরে এটা পরিষ্কার নজর দেখেন, যেটা তাদের সম্পূর্ণ একটা অমূলক আলোচনা, এটি আমি বলবো। আচ্ছা, আওয়ামী লীগ আর এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আছে তারা দাবি করছে আর কি হাতে গোনা কিছু আলেম আর তার অনুসারীরা এর বিরোধিতা করছে। দেশের বেশিরভাগ আলেমই নাকি এটাকে সমর্থন দিয়েছে। এই বিষয়টি আপনার দৃষ্টিতে মানে কতটুকু যুক্তিসঙ্গত? এখন এইটা তারা বলছে আর আমরা বলছি, এটা আপনারা তো বাস্তবে দেখছেন, এটা আপনারা দেখেন, এটা যুক্তিসঙ্গত না, কথাই বলবো। যদি আপনাদের আন্দোলনে কোনো কাজ না হয় এবং সরকারও যদি ভাস্কর্য স্থাপন করেই ফেলে, সেক্ষেত্রে আপনাদের কি? সেখানে আমরা তো সরকার যুদ্ধে যাব না। আমরা যেহেতু সরকার বাংলাদেশের জনগণেরই প্রতিনিধিত্ব সে পালন করে, দায়িত্ব পালন করে, সে বাংলাদেশের জনগণের মনের ভাষা যদি সে না বোঝে, সেখানে আমরা জোরালো প্রতিবাদ আমরা মুখের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সাধ্য অনুযায়ীটা আমরা করিয়ে যাব। কিন্তু সরকারের সাথে মুখোমুখি যুদ্ধ, এটা তো অযৌক্তিক একটা কথা, এটা হতেই পারে না। তারপর সে যদি জোরালোভাবে করেই ফেলে, এটা সে পরবর্তীতে তার ফল এটা সে পাবে। এরা জনগণ স্বাভাবিকভাবেই তাদের থেকে একটা আন্তরিকতা উঠবে, জনগণের ভিতর থেকে তাদের উপর আস্থা কমবে, এটাই বাস্তবতা। আচ্ছা আচ্ছা, আমার সর্বশেষ প্রশ্নটা হচ্ছে আর কি, মানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা দিতে যদি মানে আপনাদের আন্দোলন সফল হয়েও যায়, তাহলে পরবর্তী আন্দোলন কি হবে জিয়াউর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে বা অন্যান্য যত ভাস্কর্য আছে সেগুলোর বিরুদ্ধে? আমরা ভাস্কর্য এখানে শেখ মুজিবুর রহমান বলতেই যান, সব ভাস্কর্য যেটা নাকি ইসলাম যেটাকে বৈধতা দেয় না, সব ভাস্করের ব্যাপারেই আমাদের এটা জোরালো দাবি, সর্বকালই ছিল, এখনো আছে, সামনে